ওয়েট, সবই ঠিক আছে, কিন্তু ঐশ্বরিয়ার কান সাজে কি ভুল করে ফেললো একটা, যার কারণে রেখার কপি এখন শুনতে হচ্ছে তাকে। অপরদিকে দীপিকার অপেশাদার আচরণের জন্য স্পিরিট থেকে বাদ পড়ে গেল তিনি। এন্ড ডিটেলস জানলে আসলেই শক খাবেন। এন্ড ফাইনালি থাকছে কৌন বানেগা করোড়পতি এখন থেকে হোস্ট করবে সালমান খান। প্রথমেই আসি ঐশ্বরিয়া রায় বচ্চনের কাছে। এতদিন পর কান ফিল্ম ফেস্টিভ্যালে আসল রানী ঐশ্বরিয়ার আগমন ঘটলো, যার লাস্ট 2 বছরে ফাঙ্কি টাইপ সাজ দিয়ে কিছুটা সমালোচনা পাবার পর এবার ঐশ্বরিয়া একদমই মনীষ মালহোত্রার বেনারসি শাড়ি পরে হাজির, যেটার প্রাইস 3 থেকে 5 লাখ রুপি। অ্যান্ড গলায় পড়েছে মোজাম্বিক রুবি দিয়ে বানানো নেকলেস, যেটার প্রাইস 50 লাখ রুপি। অ্যান্ড ঐশ্বরিয়ার এই শাড়ি পরা সাজ 2003 সালে তার প্রথম কানের ডেবুর কথা মনে করিয়ে দিলেও অনেকেই তার স্মৃতিতে সিঁদুর দেখে নানা রকম মন্তব্য করছে। কারণ ঐশ্বরিয়া কিন্তু শীতে সিঁদুর তেমন একটা পরে না, এত বড় করে তো নাই। এন্ড রেখার সাথে সম্পর্ক ভালো থাকায় তাই অনেকে মনে করছে রেখার থেকে ইন্সপায়ার্ড নাকি। তো কেউ মজা করে বলছে সিঁদুর লাগিয়ে অপারেশন সিঁদুরকে ট্রিবিউট জানাচ্ছে না তো। যাই হোক ভাই, ঐশ্বরিয়া সেরা, এটা হচ্ছে আসল কথা। কিন্তু দীপিকার সাথে এটা কি ঘটে গেল ভাই? আমরা সবাই জানি যে সন্দীপ রেড্ডি ভাঙার স্পিরিট মুভিতে প্রভাসের বিপরীতে দীপিকা ছিল কনফার্ম, বাট এখন বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টস বলছে ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙা দীপিকার অপেশাদার কিছু ডিমান্ড নিয়ে এতটাই চটেছে যে দীপিকাকে সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছে। এখন কি কি ডিমান্ড সেই মিডিয়া রিপোর্টসগুলোতে উল্লেখ করা হয়েছে। দীপিকা বলেছে, ভাই আমি প্রতিদিন 8 ঘন্টার বেশি শুট করতে পারবো না। এখন এই স্পেসিফিক টাইমের কারণে আসল শুটিং এর টাইমটা 6 ঘন্টায় নেমে আসছিল। তারপর সে বলেছে, বাবা আমাকে 20 কোটি রুপি পারিশ্রমিক দিতে হবে, যেটা তার ক্যারিয়ারে হাইয়েস্ট, কিন্তু এই পারিশ্রমিকের পাশাপাশি আমাকে সিনেমার লভ্যাংশ দিতে হবে। এছাড়া আরেকটা যেই ডিমান্ড ছিল সেটা নিয়ে ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙা বেশি হতাশ ছিল, তেলেগুতে ডাব দিবে না দীপিকা। আর ব্যাস এই সমস্ত কারণে এখন নাকি সন্দীপ রেড্ডি ভাঙা দীপিকাকে বাদ দিয়ে দিয়েছে এবং নতুন নায়িকা খুঁজছে। ফাইনালি আসি কৌন বানেগা করোড়পতির উপর। হ্যাঁ, সালমান খান তো হোস্ট হিসেবে সেরা, টেলিভিশন হোস্ট স্পেশালি বিগ বসে যে এরকম হোস্ট করে সেই জন্য তো সালমান খানের একটা আলাদা নাম ডাক আছে। বাট অপরদিকে কৌন বানেগা করোড়পতি এই টেলিভিশন শোতে অমিতাভ বচ্চন ছাড়া তো কল্পনা করাও যায় না। শাহরুখ খান মাঝখানে ছিল, বাট ওইভাবে সাড়া ফেলতে পারেনি। অমিতাভ তো অমিতাভই, কিন্তু এখন রিপোর্টস বলছে অমিতাভ বচ্চন এই কৌন বানেগা করোড়পতি পার্সোনাল রিজনে ছেড়ে দিবে এবং এখানে সালমান খান থাকবে হোস্ট হিসেবে। ইয়েস, সালমান খানের সঙ্গে নাকি টাকা পয়সা নিয়ে নেগোসিয়েশন ফুল দামে চলছে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই সামনে সালমান খানকে দেখা যাবে কৌন বানেগা করোড়পতির হোস্ট হিসেবে। এখন এটা নিয়ে আপনার কি অপিনিয়ন জানাবেন কিন্তু।